কম্পাসকে বাঁচানোর জন্য ঋতুজা চৌধুরী কি প্রমাণ জোগাড় করতে পারবে? এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন। ঋতুজা কম্পাসকে ডেকে বলে যে আমাদের সাথে যে নোংরামিটা শুরু করেছে অখিলেশ ও অভিকন দত্ত, আমরা যদি প্রমাণ জোগাড় করতে না পারি তাহলে তো একবারে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাব, তাহলে তো তোকে বাঁচাতে পারবো না কম্পাস। কম্পাস তখন বলে, চিন্তা করিবেন না মা, আমি প্রমাণ জোগাড় করতে পারবো, আমি প্রমাণ জোগাড় করার জন্য লোক লাগিয়ে দিয়েছি। ঋতুজা তখন বলে যে তুমি প্রমাণ কোথায় পাবে, কি করে পাবে? কম্পাস তখন বলে যে আমি জিতকে খোঁজ লাগিয়ে দিয়েছি, বিহান যে কেমিক্যালে আক্রান্তটা হয়েছে সেই কেমিক্যালটা কোথায় থেকে কিনেছে এবং কে কিনেছে। এই কেমিক্যাল তো সব জায়গায় পাওয়া যায় না, আমি যে কেমিক্যাল ব্যবহার করেছি তার থেকে অনেক পাওয়ারি, এবং কি এই কেমিক্যাল এখানে কোথাও পাওয়া যায় না। আমরা যদি জানতে পারি এই কেমিক্যালটা কোথায় থেকে কিনেছে, সেটা খুঁজে পেলে আমরা তার কাছে খুঁজে পাবো যে কে কিনে নিয়ে গিয়েছে। আমরা যখন ধরতে পারবো যে এই কেমিক্যালটা কে কিনেছে এবং এর সঙ্গে কে জড়িত আছে, তখনই আমরা প্রমাণটা হাতে পাবো। আপনি কোনো চিন্তা করিয়েন না, আমি কিন্তু ঠিকই প্রমাণ জোগাড় করতে পারবো। ঋতুজা তখন বলে যে আমার তো চিন্তা হচ্ছে সময় মতো যদি জোগাড় করতে না পারি তাহলে কি অবস্থা হবে। ঋতুজা কম্পাসকে বলে, কম্পাস তোমাকে নিয়ে আমার বড্ড ভয় হচ্ছে। কম্পাস তখন বলে, মা আমাকে নিয়ে কোনো ভয় নেই, আপনি আমাকে নিয়ে কেন ভয় পাচ্ছেন? ঋতুজা তখন কম্পাসকে বলে, কম্পাস তুমি জানো না এই কেসটা জেতার জন্য অখিলেশ আর অভিকন দত্ত কি নোংরামির চাল যে চালবে এবং তোমাকে বিপদে ফেলার জন্য বিভিন্ন ধরনের চাল চালবে তোমাকে বিপদে ফেলার জন্য, তুমি যাতে এতে জিততে না পারো। তোমাকে হারানোর জন্য ওদের যা যা করার দরকার তাই করবে এবং কি তোমার জীবন নিতেও ওরা দ্বিধা করবে না। কম্পাস তখন বলে, ওরা আমার সাথে পারবে না মা, আপনি কোনো চিন্তা করবেন না। কম্পাসকে কি নির্দোষ প্রমাণ করতে পারবে ঋতুজা চৌধুরী? এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন।